কিন্তু তরকারির কালারটা একটু এইরকম ডিফিকাল্ট কেন? কথা হচ্ছে আমরা তো হাজারো ভিডিও দেখেছি মানে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে যে আপনি রেগে যান প্রচুর। এটা কি সত্যি? আপনি কেন রেগে যান? প্লিজ একবার রেগে যান। না তো গাইস দেখো, তোমাদের অনেকেরই কমেন্ট যে ভাই এমনি বিরিয়ানি ভিডিও করে করে কতদিন এইভাবে চালাবি? কলকাতার কিছু মোস্ট ফেমাস ফুড গুলো ট্রাই কর, কিছু মোস্ট ফেমাস স্টল যেগুলো আছে ওখানে গিয়ে ভিজিট কর, যেগুলো একটু কন্ট্রোভার্সিয়াল জায়গাগুলো ওগুলোতে গিয়ে ভিজিট কর। তো চলো গাইস, বেশি কিছু বলছি না, আজকে ফাইনালি তোমাদের ডিমান্ডে আমরা চলে এসেছি কলকাতার মোস্ট ফেমাস কন্ট্রোভার্সিয়াল ফুড স্টল, যেটা হলো আমাদের সকলের ফেভারিট লালি ছাঙ্গানিজির ক্লাব কচুরি। তো আমি অনেকই ভিডিওতে দেখেছি যে এখানে হাইজিন মেনটেন করে না, তরকারিটা দেখে জাস্ট বমি পেয়ে যায়, আর কি বলবো। তো আজকে আমি ফাইনালি নিজে ট্রাই করবো, আর ট্রাই করে তোমাদের যেটা জেনুইন রিভিউ সেটা দেবো। আর এখানে দেখতে পাচ্ছ কে খেতে পারে না ভাই, কচুরিটা ড্রেনে ফেলে দিয়ে চলে গেছে। এটা কিন্তু উচিত হয় না, খাওয়ার জিনিস এরকম ভাবে ড্রেনে ফেলা উচিত না। তো ফাইনালি গাইজ আমি চলে এসেছি এখানে, আর আমার পেছনে দেখতে পাচ্ছ এই হলো সেই কলকাতা সব থেকে মোস্ট ফেমাস ফুড স্টল, যেটা হলো লালি ছাঙ্গানিজির ক্লাব কচুরি। আর এখানে দেখেছি ভাই দিল্লি থেকে মুম্বাই থেকে ফুড ব্লগাররা এসে ভিডিও করে গেছে, কিন্তু আমরা কলকাতায় থেকে ভাই আস্তানাকে ভিডিও করতে পারিনি। দুবার এসেছি, দুবারই ফেরত যেতে হয়েছে কারণ দোকান বন্ধ ছিল। কিন্তু আজকে ফাইনালি আমরা দেখতে পেয়ে গেছি ছাঙ্গানিজিকে। তো যাবো ছাঙ্গানিজিকে, মাইকটা লাগাবো আর কিছু কথা বলবো। ভাই দেখেছি তো অনেক রেগে যায়, খেলাখেলি মা বোন তুলে দেয়। তো চলো যাই হোক, যাওয়া যাক আর গিয়ে কথা বলে নেওয়া যাক। ছাঙ্গানিজি কেমন আছেন? ভালো আছি। শরীর ভালো আছে তো? একদম। আপনাকে তো অনেক দিনের দেখার ইচ্ছা ছিল আমাদের। এটা আমার সৌভাগ্য কি আপনি এসেছেন। তো 3 বছর ধরে আপনাকে দেখার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু দেখার পাই না। এর আগেও দুবার এসেছি, এসে ফেরত চলে গেছি। তো ফাইনালি আজকে 3 দিন এসে কলকাতাতে দেখা করবই। আজ ফাইনালি দেখা হয়ে গেল, তো দেখে খুব ভালো লাগলো। দেখো খেয়ে কেমন লাগলো? খেয়ে তো আমার ভালো লেগেছে, আরো খাবো। ভাই খেয়েছে, আমরা তো এখন টেস্ট ভালো করে করিনি, আমরা টেস্ট করবো। আমরা খাস করে এসেছি তোমার সাথে দেখা করার জন্য। মানে অনেক দিনের ইচ্ছা যে আমরা কলকাতার ছেলে হয়ে নাকি ছাঙ্গানিজির কাছে আসতে পারিনি, কিন্তু বাইরে থেকে দিল্লি থেকে মুম্বাই থেকে ফুড ব্লগাররা ভিডিও করে যাচ্ছে এখানে। কথা হচ্ছে আমরা তো হাজারো ভিডিও দেখেছি মানে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে যে আপনি রেগে যান প্রচুর। এটা কি সত্যি? আপনি কেন রেগে যান? একটা কথা বলছেন, আপনি কতদিন থেকে এখানে আছে এখন? আমি কলকাতায় না না, এখন কতদের দিকে এখানে? আমি কিছুক্ষণ হলে এসেছি, মোটামুটি 8 ঘন্টা। হ্যাঁ। আপনি কি আমাকে রেগে দেখেছেন? না একদমই না, একদম না। কোনো মানে স্মাইল দেখছেন না, या কোনো একদম হাসি খুশি ইনসান। হ্যাঁ তাহলে কে বলছে আমি রাগ করি? সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা কি, সোশ্যাল মিডিয়াতে কেউ যদি ভিড় থাকে, আমার এইরকম যখন এখন আপনি বললেন যে আমি এসছি, ফাঁকা হলো, আপনি আমার সঙ্গে কথা বলছেন, আর যদি ভিড় থাকে একদম অনেক, তাহলে আমি কিভাবে কথা বলবো? এটাও ঠিক কথা। আমি আগে তো কাস্টমার দেখবো। একদম একদম। আর কাস্টমার দেখার আগে উনি চলে যায় আর বলে দেয় কি আমার রেগে আছে। আমি তো কোনোদিন রাগ করি না ভাই, 40 বছর। কিন্তু আপনার রাগটাকে কেউ নেগেটিভ ভাবে নেয়, আবার কেউ পজিটিভ ভাবে নেয়। তো আমরা যেরকম এটাকে পজিটিভ ভাবে নিই, কারণ না রেগে গেলে ভিডিও ভাইরাল। প্লিজ একবার রেগে যাও। না না দাদা প্লিজ। না না, হ্যাঁ রাগ হলেই ফেমাস। তার জন্য তো কাকাকে বলছি যে কাকা একটু আমার উপরে রেগে যাও প্লিজ। রাগ হওয়া বন্ধ হয়ে গেছে তাই তো? দেখো খালি আপনার কচুরির এমন কি রাজ যে আপনার কাছে দিল্লি থেকে মুম্বাই থেকে লোক এসে কচুরি খেয়ে যাচ্ছে? অল ওভার ওয়ার্ল্ড দিকে। অল ওভার ওয়ার্ল্ড। মানে আচ্ছা ব্যাঙ্গালোর সে। তো দেখতে পাচ্ছ গাইজ এখানে কিন্তু ব্যাঙ্গালোর থেকে এসেছে কচুরি খেতে খাস করে। এখন যা সিচুয়েশন আছে অল ওভার ওয়ার্ল্ড দিকে লোক আছে। চার টেলিভিশন তো আউট অফ কান্ট্রি কোথা থেকে এসেছে? অনেক জায়গা থেকে এসেছে। দুবাই দিকে তো কন্টিনিউ লোক আসে। মানে গাইজ ক্রেজটা বুঝতে পারছো, জাস্ট মানে দুবাই থেকে আউট অফ কান্ট্রি থেকেও লোক এসে এখানে কচুরি খেয়ে যায়। তো কি হিসেবে ক্রেজ আছে তোমরা বুঝতেই পারছো। তো ছাঙ্গানিজি আমি তো দেখেছি যে দিল্লি মুম্বাই আউট অফ কান্ট্রি একদম অল ওয়ার্ল্ড আপনার কাছে খেতে চলে আসছে আপনার কচুরির জন্য। তো আজকে সেই কচুরিটা আমিও টেস্ট করবো। কচুরি তো আপনার প্রচুর নাম শুনেছি, ক্লাব কচুরি তো প্রচুর নাম শুনেছি, কিন্তু তরকারির কালারটা একটু এইরকম ডিফিকাল্ট কেন? আমরা বিকানেরের লোক আছি। আচ্ছা, আপনি কোনোদিন যদি বিকানেরে যাবেন না, আমরা পুষ্করনা ব্রাহ্মণ। আজকে আমাকে দোকানে বসতে এখানে 40 বছর হয়ে গেছে, আর 40 বছর দিকে এরকম তরকারি 40 বছর হয়ে গেছে আমাকে বসতে। তার আগে 10 বছর আগে বাবা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই টেস্ট, সেম দোকান, সেম কালার, এরকমই আছে একদম। আর আমি এরকমই বসি যেরকম বসে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমার জন্য 1 প্লেট লাগান। শিওর।
আমিও আজকে টেস্ট করে দেখি আপনার এই কচুরি আর সবজির মধ্যে কি টেস্ট আছে। হ্যাঁ, এটা মান পুনার আশীর্বাদ আছে। একদম দিন তবে। তো ফাইনালি গাইস অনেক দিনের প্রতীক্ষার পর আজকে নিয়ে নিয়েছি ছাঙ্গানিজির ক্লাব কচুরি, 4 পিস নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ সবজিটা আমার তো ভালো লাগছে না, ছাঙ্গানিজিকে সেটা বলেছি। তো খাবার পরে টেস্ট করে তোমাদের বলবো এর মধ্যে টেস্ট কি আছে। কোনো জিনিস দেখে জাজ করা যায় না, তো খেয়ে টেস্ট করে আপনাদের বলবো। আর কচুরিটা দেখতে পাচ্ছ খাস্তা ধরনের। তো চলো, 1 পিসের দাম হচ্ছে 12 টাকা, আর উপর দিয়ে একটু মোটা মোটা ঝুড়ি ভাজা দিয়ে দিয়েছে। তো চলো এটাকে মিক্স করলাম আর এই দেওয়া যাক মুখে। গাইস টেস্ট তেমন হাই কিছু নয়, একদম নর্মালি টেস্ট যেমন হয় ক্লাব কচুর টেস্ট ওই রকমই টেস্ট। আর এটা আমার মনে হচ্ছে বেসিক্যালি আটা দিয়ে তৈরি, ফুচকার মতো দেখতে, খাস্তা ধরনের। আর তরকারিটাও মোটামুটি টেস্ট, তেমন হাই কিছু নেই। মানে আমাদের কলকাতাতে ভাই সব কিছু জিনিসের ক্রেজ হয়ে যায়, মানে কিছু জিনিস নতুন দেখলে সেটাই ভাইরাল হয়। কিছু কিছু জিনিসের জন্য, কিছু কিছু খাবারের জন্য ভাইরাল হয়। কাকার কথার জন্য, কাকার ব্যবহারের জন্য লোক কাকা ভাইরাল হয়েছে ছাঙ্গানিজি। এখন আমরা চলে এসেছি কলকাতার সেকেন্ড মোস্ট ফেমাস ক্লাব কচুরি আউটলেট, যেটা হলো পাপ্পি ছাঙ্গানি কচুরি। ইনি নাকি খুবই শান্ত, আর এনার মুখে কিন্তু স্মাইল সবসময় থাকে। আমরা লালি ছাঙ্গানি কাছে স্মাইল পেলাম, তবে আশা ওটা করে যাইনি, ভয় ভয়ে গিয়েছিলাম। তবে এখানে এসে কচুরিটা ট্রাই করবো আর দেখে নেবো যে এনার ব্যবহার আর এনার কচুরির টেস্ট কি লালি ছাঙ্গানিজির কচুরির টেস্টের থেকে আলাদা না একই রকম। তো বাপ্পিজি ফাইনালি আমরা 2 বছর ওয়েট করে আপনার কাছে এসেছি। এর আগে দুবার এসেছি, দুবার কিন্তু দোকান বন্ধ ছিল। তো যাই হোক, আমরা যেহেতু জানি যে এখানে দুটোই সব থেকে মোস্ট ফেমাস ক্লাব কচুরি আউটলেট, একটা হলো লালি ছাঙ্গানিজি, একটা হলো আপনার। অনেকজন কিন্তু আসে আপনার সাথে লালি ছাঙ্গানিজি কম্পেয়ার করে। তো আমরা টেস্ট করে আজকে দেখবো যে সত্যি কি ওনার থেকে আপনার ভালো টেস্ট, না আপনার থেকে ওনারটা ভালো টেস্ট। অনেস্ট রিভিউ দেবি দাদা, একদম অনেস্ট রিভিউ দেবো। তো দেখেছি উনি একটু রেগে ফেগে যান, আপনার কোনো অভ্যাস নেই তো রেগে যাওয়া? ঠিক বলছেন তো? দেখো ভাই, আমার ভয় লাগে এখানে আসতে। আপনার যে আউটলেট, এটা কত বছর থেকে চলছে? অলমোস্ট 65 বছর হয়ে গেছে। 65 বছর? আর এই আউটলেটে মোটামুটি 4 বছর হয়ে গেছে। আমাদের পুরোনো দোকান আছে ওই দুটো, এনাকে মোটামুটি 65 বছর হয়ে গেছে। মানে গাইস বুঝতে পারছো, 65 বছর পুরোনো আউটলেট। এনাদের আগে অন্য জায়গায় দোকান ছিল, আর এই যে আউটলেটটা নিয়েছে এখানে কিন্তু 4 বছর হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ সামনেই কিন্তু কচুরি ভাসছে, আর কচুরির সাইজটা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে লালি ছাঙ্গানিজি থেকে একটু কচুরির সাইজটা ছোট আছে, না একই রকম বলতে পারছি না, এটা টেস্ট করে হাতে নিয়ে বলতে পারবো। আর এখানে শুধু কচুরি না, তার সাথে সিঙ্গাড়া আর নিমকি টিমকি আরো অনেক কিছু পাওয়া যায়। তো এখানে তরকারি কালারটা লালি ছাঙ্গানিজির তরকারি কালার থেকে একটু ডিফারেন্ট, মানে ওনারটা একটু বেশি তেলা ভাব ছিল, এখানে তেলা ভাবটা কম রয়েছে, এখানে মাখা মাখা তরকারি মনে হচ্ছে। গাইস ফাইনালি আমরা নিয়ে নিয়েছি কলকাতার সেকেন্ড মোস্ট ফেমাস ক্লাব কচুরি, যেটা হলো পাপ্পি মহারাজের ক্লাব কচুরি। ভাই ওনার মুখে যে মিষ্টি হাসি আর খাবারটা দেখে আমার ভালোই লাগলো। তো চলো এখানে একটু টেস্ট করে নিই। কিন্তু হ্যাঁ গাইস, এখানে একটা পিসের দাম হচ্ছে 10 টাকা, 2 পিস নিয়েছি 20 টাকা বলেছে। এখানেও ভাই তরকারি দিয়েছে, এখানে তরকারির রংটা একটু আমার ভালো লাগছে। ওপরে সেই ঝুড়ি ভাজা, ধনে পাতার গার্নিশ করে দিয়েছে, আর 2টো ক্লাব কচুরি, আর গরম গরম। ও হো। তো চলো, ও হো গাইস, এখানে দেখতে পাচ্ছ আবার ভিতরে দিয়েছে ডালের পুর। তো চলো একটু টেস্ট করা যাক, এই সব কিছু মিক্স করে। তো বেশ ফেমাস হওয়ার দুটো রাস্তা হলো, একটা হলো কন্ট্রোভার্সি করে, মারপিট করে, গালাগালি করে কেউ ফেমাস হতে পারে, আর একটা হলো কেউ ভালো ব্যবহার করে ফেমাস হতে পারে। তো দাদা এই 2 নম্বর ক্যাটাগরিতে পারে। দাদার ব্যবহার খুব ভালো, ভালো লোককে খাওয়াচ্ছেন, কম দামে খাওয়াচ্ছেন, আর ভালো ইয়ার্কি করে। খুব ভালো লাগলো দাদার সাথে। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়ার টেস্ট তো জেনুইনলি আমার খুব ভালো লাগলো। তো চলো আজকের জন্য এইদিকে ভিডিওটা এখানে শেষ করি। তো দাদা অ্যাড্রেসটা কি আছে আপনার আউটলেটে? আউটলেটের অ্যাড্রেস আছে P1 কালাকার স্ট্রিট, অপোজিট টু ইন্ডিয়ান ব্যাংক, বড় বাজার ব্রাঞ্চ, নিম্বুতলা মোড়, কলকাতা 7।